ওকে শিক্ষার্থীরা, আজকে আমি ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায়ের একটি চমৎকার টপিক নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে 0-1 ম্যাট্রিক্স। দেখো তোমরা, 0-1 ম্যাট্রিক্স। 0-1 ম্যাট্রিক্স কি? এটা হচ্ছে কোন ম্যাট্রিক্সের উপাদানগুলো 0 এবং 1 থাকবে, অর্থাৎ 0 ও 1 এর বাইরে কোনো উপাদান থাকতে পারবে না। এটাকে আমি বলবো 0-1 ম্যাট্রিক্স। যেমন যদি আমি লিখি একটা ম্যাট্রিক্স A 0 0 0 1, এটা 0-1 ম্যাট্রিক্স, কারণ 0 এবং 1 এর বাইরে কোনো উপাদান নাই। মানে যে ম্যাট্রিক্সের উপাদানগুলো 0 এবং 1 থাকবে, এর বাইরে কোনো উপাদান থাকবে না। দেখো, আমি যদি আরেকটা ম্যাট্রিক্স লিখি 0 0 1 1, এটাও 0-1 ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি যদি আরেকটি ম্যাট্রিক্স লিখি, দেখো এটা 0-1 ম্যাট্রিক্স। তাহলে অনেকগুলো ম্যাট্রিক্স লেখা যাবে ইচ্ছা মতো, এখানে কোনো বাইন্ডিংস নাই, তুমি যে কোনো কয়টা 0 দিতে পারবা, আর তবে 0 আর 1 থাকা লাগবে, যে কয়টা 1 দিতে পারবো কোনো সমস্যা নেই। দেখো দেখো শিক্ষার্থীরা, তাহলে আচ্ছা, এরপরে আরো লেখা যাবে। আমরা যদি লিখি, ধরো D একটা ম্যাট্রিক্স 1 0 0 1, এটিও 0-1 ম্যাট্রিক্স, কারণ উপাদানগুলো 0 আর 1 আছে। এরপরে আমি যদি লিখি আরেকটি ম্যাট্রিক্স 0 1, এটিও 0-1 ম্যাট্রিক্স। তাহলে এরকম অনেকগুলো লেখা যাবে, মানে 0 আর 1 এর বাইরে কোনো উপাদান হবে না, উপাদানগুলো 0 আর 1 এর মধ্যেই থাকবে। শিক্ষার্থী, এটা হচ্ছে 0-1 ম্যাট্রিক্স। আচ্ছা, এর মধ্যে তোমরা দেখো যেটা অবেদ ম্যাট্রিক্স I 0 I অবেদ ম্যাট্রিক্স হচ্ছে 1 0 0 1। এই অবেদ ম্যাট্রিক্স কিন্তু 0-1 ম্যাট্রিক্স, তবে এটাকে I2 বলা হয়, কারণ এটার মাত্রা হচ্ছে 2 2, এজন্য এটাকে I2 বলা হয়। মানে 2 2 মাত্রা একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স, এজন্য এটাকে I2 বলে। আবার সো এটা কিন্তু 0-1 ম্যাট্রিক্স। এরপরে আবার I হলো 3 3 মাত্রা যদি আমি লিখি 1 0 0 0 1 0 0 0 1, তাহলে শিক্ষার্থীরা এইটাকেও কিন্তু 0-1 ম্যাট্রিক্স বলা হবে। আমি এটা নিয়ে খুব একটা কথা বলতেছি না, কারণ হচ্ছে আগের ক্লাসগুলোতে আমি শুধু অবেদক ম্যাট্রিক্স নিয়ে একটা লেকচার আমার আছে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমি খুব একটা কথা বলতেছি না, তোমরা একটু দেখে নিও। দেখো শিক্ষার্থীরা, কোন ম্যাট্রিক্স যদি অবেদক ম্যাট্রিক্স হয় বা একক ম্যাট্রিক্স হয়, 0-1 ম্যাট্রিক্স আছে এটা 1 0 0 1, এটা একটা অবেদক ম্যাট্রিক্স। তাহলে এটা কিন্তু 0-1 ম্যাট্রিক্স। আমি যদি বর্গ করি a স্কয়ার 1 0 0 1, এটা যদি বর্গ করি, দেখো একটু বর্গ করে দেখি কি হয়। বর্গ করলে কি হবে, দেখো এককে 1 এককে 1 1 0 0, পরে এটা এককে 1 0 0 1 0 0। গুণের নিয়ম তোমাদের মনে আছে, এই 1 নাম্বার কলাম দিয়ে পরের ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সবগুলো সারিকে গুণ দিতে হবে। এই যে পরের ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম দিয়ে আগের ম্যাট্রিক্সের 1 নাম্বার সারি 2 নাম্বার সারিকে গুণ দিতে হবে। দেখো শিক্ষার্থীরা, সেম ভাবে গুণ করো 1 0 0 1 0 0 1 0 0, তারপর আছে 0 0 এককে 1। আচ্ছা দেখো কি হয় এখন, 1 0 0 1, মানে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে যদি তুমি অবেদক ম্যাট্রিক্স, 0-1 ম্যাট্রিক্সের মধ্যে একটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। অবেদক ম্যাট্রিক্সে যদি তুমি বর্গ করো, এটা বদলাবে না। ঠিক আছে, এটাই থাকবে। দেখো তাহলে
অবৈধক ম্যাট্রিক্সটা বদলাবে না কখনোই যদি তুমি বর্গ করো। একইভাবে তোমরা দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রশ্ন ছিল এরকম m = 1001 হলে এটা হলে m স্কয়ার ম্যাট্রিক্স টি কি? এটা চট্টগ্রাম ভার্সিটির কোশ্চেন। চট্টগ্রাম ভার্সিটির কোশ্চেন 2005-6 চট্টগ্রাম ভার্সিটির প্রশ্ন। তাহলে এটা কি হবে? আমার প্রশ্ন দেখলে বলতে পারবো শিক্ষার্থীরা, আমরা যদি m স্কয়ার করি ম্যাট্রিক্সটি বদলাবে না, 1001 এ থাকবে, এটি বদলাবে না। দেখো বুঝে যায় কিনা। দেখো শিক্ষার্থীরা, আমরা আর দুটি প্রশ্ন সলভ করব। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটি 2009-10 পরীক্ষায় আসছে a সমান 1001 হলে a স্কয়ার কত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি আসছে। একদম ইজি, আমি আগে যে দেখাইছি একটি একক ম্যাট্রিক্স এটা বা অবেদক ম্যাট্রিক্স, এটার বর্গ হইলে কোনোদিন এটা বদলাবে না। মানে তুমি যদি বর্গ মানে হচ্ছে 10 দুইবার গুণ করা, ম্যাট্রিক্সের বর্গ মানে হচ্ছে দুইবার গুণ করা ইনটু 1001, তারপরে এটা বদলাবে না, 1001 এ থাকবে, তার মানে হচ্ছে a। তাহলে আমরা দেখি বলে দিব একটা অবৈধ ম্যাট্রিক্সের বর্গ বা একক ম্যাট্রিক্সের বর্গ কখনোই বদলায় না। মানে বর্গ করবা, গণ করবা, যাই করবা না কেন আগেরটাই থাকবে। তাহলে এটার आंसर কি? a স্কয়ার সমান 1001, এটাই হচ্ছে आंसर স্টুডেন্টরা। দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন এটি, আচ্ছা, রাজশাহী ভার্সিটি ভর্তি পরীক্ষা 13-14 সেশন আছে। আচ্ছা, তাহলে এটা আছে a টু দি পাওয়ার 4। শিক্ষার্থীরা, যদি তুমি একটা ম্যাট্রিক্সকে বর্গ করো এটাই থাকবে 0 1 1 0। যদি তুমি ঘন করো সেম থাকবে 1 0 0 1। যদি তুমি a টু দি পাওয়ার 4 বের করো 1 0, তাহলে a টু দি পাওয়ার 4 এর মান কি? এটাই থাকবে, বদলাবে না। মানে এটা হচ্ছে आंसर, এটা হচ্ছে आंसर, এটাই आंसर। a টু দি পাওয়ার 4 এর মান এটাই आंसर। তাহলে আমরা কি পেলাম? যা পেয়েছি এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সে a টু দি পাওয়ার n যদি করো অবৈধ ম্যাট্রিক্সকে বদলাবে না, এটাই থাকবে। দেখো বুঝে যায় কিনা। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন আজব এক শূন্য এক ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। অর্থাৎ এটি হচ্ছে আমি বলতে পারি অত্যন্ত চমৎকার একটি শূন্য এক ম্যাট্রিক্স। দেখো এটি হচ্ছে, ধরো একটি ম্যাট্রিক্স আমি ধরে নিলাম 1 1 0 1। এটি একটি চমৎকার শূন্য একক ম্যাট্রিক্স। শূন্য এক ম্যাট্রিক্স কেন একটু দেখো তো। এখানে গণিতের মানে আজব জিনিস আছে। দেখো, আমি যদি এটাকে বর্গ করি মানে কি 1 1 0 1 ইনটু 1 1 0 1, আমি বর্গ করব। দেখো বর্গ করলে কি হয়? এককে 1, একে 0 0, পরে 1 0 0 1 0 0। দেখো কি হয়, আমি প্রথম কলাম দিয়ে পরের ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে আগের ম্যাট্রিক্সের দুটো সারিকে গুণ করলাম, এটাকে গুণ করলাম, এটাকে গুণ করলাম। আচ্ছা, এখন সেকেন্ড কলাম দিয়ে পরের ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম দিয়ে আগের ম্যাট্রিক্সের দুটি কলামকে গুণ দিব। কি হবে তাহলে? এককে 1 এককে 1, তারপরে কি শিক্ষার্থীরা 1 0 0 এককে 1, তার মানে কি দাঁড়ায় আমার ফলাফল?
ফলাফল দাঁড়ায় হচ্ছে 1 2 0 1। দেখো শিক্ষার্থীরা বুঝে যায় কিনা। আচ্ছা, এখন আমি যদি a কিউব করি, স্টুডেন্টরা a কিউব যদি করি, তার মানে হচ্ছে a স্কয়ার ইনটু a। কি হবে তোমরা দেখো, a স্কয়ার এর মান কি কিছুক্ষণ আগে বের করছি, 1 2 1 2 0 1। এটাকে গুণ দিব a দিয়ে, a মানে 1 1 0 1। তাহলে স্টুডেন্ট দেখো কি হয়, এককে 1 2 0 0 0 1 0 0। আচ্ছা, পরে কি দেখো, আমি প্রথম কলাম দিয়ে গুণ দিয়েছি, আবারও বুঝে আমি এককে 2 0 0, পরে 1 0 0 এককে 1 0 0। দেখো, তার মানে ম্যাট্রিক্সের বেলায় পরের কলাম দিয়ে, পরের ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে এই দুটি সারিকে গুণ দিতে হবে আগের ম্যাট্রিক্সে। দেখো এখন আমি কি করব, এই যে পরের ম্যাট্রিক্সে 2 নম্বর কলাম দিয়ে, 2 নম্বর কলাম দিয়ে আমি দুইটা সারিকে গুণ দিব আগের ম্যাট্রিক্সে। কি হবে, এককে 1 2কে 2 1 0 0 এককে 1। দেখো শিক্ষার্থীরা, অত্যন্ত চমৎকার একটা জিনিস আমরা পেয়ে গেছি। কি পেয়ে গেছি একটু দেখো তো, আমরা কি পেয়ে গেছি, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম 1 3 0 1। শিক্ষার্থীরা এখানটা মজার ব্যাপার হচ্ছে, আমি যখন a স্কয়ার করতেছি, একটু লক্ষ্য করো তোমরা, যখন a স্কয়ার বের করতেছি তাহলে এইখানে 2 হইতেছে এই ম্যাট্রিক্সের জন্য। যখন আমি a কিউব বের করতেছি এখানে 3 হইছে। এখন তোমরা যদি a টু দি পাওয়ার 4 বের করো, একটু করে দেখো তোমরা প্লিজ। যদি তোমরা শিক্ষার্থীরা আমরা কি পেলাম, যদি এই একটা ম্যাট্রিক্স এরকম 1 1 0 1, এটা স্পেশাল ক্যাটাগরির এক আজব ম্যাট্রিক্স, আমি শুরু থেকেই বলছি। a স্কয়ার বের করলে এটা কি হবে 1 2 0 1। a কিউব বের করলে এটা কি হবে, আমি অলরেডি করে দিছি 1 3 0 1। যদি আমি a টু দি পাওয়ার 4 বের করি তাহলে 1 4 0 1। যদি আমি a টু দি পাওয়ার 5 বের করি শিক্ষার্থীরা কি হবে, a টু দি পাওয়ার 5 কি হবে দেখো 1 5 0। তাহলে তোমরা যদি লক্ষ্য করো দেখবা বারবার এটা চেঞ্জ হইতেছে। a স্কয়ার মানে যদি করি আমরা এখানে 2 হইতেছে, a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এখানে 1, a কিউব মানে হচ্ছে এখানে কি, এখানে কিউব হইতেছে, a টু দি পাওয়ার 4 মানে এখানে 4 হইতেছে, a টু দি পাওয়ার 5 মানে এটি 5 হইতেছে। কত চমৎকার জিনিস না। এখন আমরা যদি a টু দি পাওয়ার n লিখি শিক্ষার্থীরা, তাহলে কি হবে, এটি 1 n হয়ে যাবে এখানে। তার মানে তুমি যদি এখানে n এর মান 10 বসাও, এখানেও 10 হবে n এর মান। এখানে যদি তুমি n এর মান 5 বসাও এখানে 5 হবে, এখানে 6 বসালে এখানে 6 হবে, এখানে n এর মান 7 বসালে এখানে 7 হবে। কত চমৎকার করে জিনিস না। শিক্ষার্থীরা এখন আমরা ভার্সিটি প্রশ্ন সলভ করব। তোমরা দেখো এটা হচ্ছে m ইকুয়াল 1 1 0 1 হলে m স্কয়ার কত। কিছুক্ষণ আগে আমি প্রশ্নটি সলভ করছি, এটা হচ্ছে আজব এক স্পেশাল ম্যাট্রিক্স আমি বলছিলাম। তাহলে m স্কয়ার ইকুয়াল টু 1, এখানে 2 হবে 0 1। কিছুক্ষণ আগে দেখো আমি বলছিলাম এই ম্যাট্রিক্স, যে এই টাইপের ম্যাট্রিক্স যদি থাকে এখানে 2 হবে, m স্কয়ার আছে বলে 2 হবে। পরের কোশ্চেনটা দেখো তোমরা নিজে নিজে সলভ করতে পারবে আশা করি। কি হবে, a টু দি পাওয়ার 5 মানে কি 1, a টু দি পাওয়ার 5 সমান
a টু দি পাওয়ার 5 সমান কি 1501। তাহলে এই অঙ্কের आंसर হচ্ছে এটি, আর এই অঙ্কের आंसर হচ্ছে a টু দি পাওয়ার 5 সমান 15 মানে এখানে 5 হয়ে যাবে, এটি হচ্ছে आंसर। ওকে, ধন্যবাদ সবাইকে।